করেছিলেন তখন বলেছিলেন যে যারা নাকি এলাকায় নোটের অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, যারা নাকি মানুষের ওপর লুটতরাজ করে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, তাদের জন্য নাকি গুন্ডা দমন আইন। গতকাল মিছিলে ঢুকে যারা ওই সাংবাদিকদের ওপর হাত তুলেছে তাদের আমরা কঠোরতম শাস্তি চাই। এই যে সাংবাদিক, তারা আমাদের ভাই বোন, তারা আমাদের সাধারণ পরিবারের ছেলে মেয়ে, এবং আমরা বামপন্থীরা 100বার এটা মনে করি, কোনো সাংবাদিক কি বলবেন সেটা সাংবাদিক ঠিক করেন না, তার চ্যানেলের এডিটর ঠিক করেন, মালিক ঠিক করেন। তার জন্য ফিল্ডে কাজ করা কোনো সাংবাদিক দায়ী নয়। তার গায়ে আঘাত লাগলে সে আঘাতটা আমাদের বুকে এসে লাগে। ফিল্ডে যে সাংবাদিকরা কাজ করেন, এমনকি আমাদের সামনে বুম নিয়ে অনেক সময় সরকারের হয়ে প্রশ্ন করতে বাধ্য হন, তারা বুমটা নামিয়ে রাখার পরে, ক্যামেরাটা বন্ধ করার পরে আমাদের কাছে নিজেদের যন্ত্রণার কথা জানান যে আমরা বাধ্য হচ্ছি এই কথাগুলো বলতে, আমাদেরকে মালিক বাধ্য করছে, চ্যানেল কর্তৃপক্ষ বাধ্য করছে। আমরা সেটা খুব ভালো করে জানি। সেই কারণে কোনোদিন আমরা চাই না কোনো সাংবাদিকের গায়ে একটা আঁচল লাগুক, কিন্তু যারা এই কাজটা করেছে তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। কিন্তু তা বলে তাদের তো নামে যাদেরকে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী, যে 5 জনের নাম আজকে বলেছেন, সেই 5 জনের কি হাজার হাজার কোটি টাকা সম্পত্তি আছে? এটা প্রমাণিত হয়েছে। সেই 5 জন কি এলাকায় খুব পরিচিত ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল, শেখ শাহজাহানের মতো কি অনুব্রত মণ্ডলের মতো এলাকার পরিচিত ক্রিমিনাল হিসেবে এতদিন ধরে নথিভুক্ত ছিল? তা যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি গুন্ডা দমন আইনটাকে এনেছিলেন এক ধরনের গুন্ডাকে ইঙ্গিত করে। আজকে যে যা অপরাধী করুক না কেন, আপনি ভারতের সংবিধানের বাকি সমস্ত আইনকে সরিয়ে রেখে যদি একটা আইনে মামলা করেন, এর থেকে বোঝা যাচ্ছে যে আপনার আসল উদ্দেশ্যটা কি। কিন্তু এখন আমি এটাকে নিয়ে তাও খুব বেশি গুরুত্ব এই কারণে দিচ্ছি না, কেননা এই অগণতান্ত্রিক আইনকে আমরা আদালতে চ্যালেঞ্জ করেছি। শুভেন্দু অধিকারী তো বাচ্চা ছেলে, শুভেন্দু অধিকারীর বড়দা মোদি পয়সা খাওয়ার জন্য, এই জায়গায় নোট কামানোর জন্য আইন বানিয়েছিলেন, ইলেকট্রাল বন্ডের আইন, মাল কামানোর জন্য। মোদির ওই আইন সুপ্রিম কোর্টে লড়াই করে আমরা বাতিল করেছি। শুভেন্দু অধিকারীর বড়দার আইন যদি আমরা আইনের পথে বাতিল করিয়ে থাকতে পেরে থাকি, তাহলে ছোট ভাই শুভেন্দু অধিকারীর অগণতান্ত্রিক বেআইনি আইনকেও আমরা আদালতে বাতিল করাতে পারবো। ইতিমধ্যে তার জন্য মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট অব্দি আমরা এই লড়াই লড়ব। সুতরাং এই আইন ওরা আমার দেখা দেওয়ারে, কিন্তু এটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। কিন্তু তার মানে এই নয় যে সাংবাদিকদের গায়ে হাত পড়েছে, যারা হাত দিয়েছে তারা ছাড় পাবে। তাদের অপরাধের জন্য যে আইন সঠিকভাবে প্রযোজ্য ভারতের সংবিধান মেনে, সেই আইনে তাদের শাস্তি হোক, এটা আমরা দাবি করছি, এটা আমরা চাই।